আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা গত পর্বে আলোচনা করছিলাম ডিজিটাল লজিকে ডিজিটাল ডিভাইসের কিছু আলোচনা, এবং আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইসের বুলিয়ান স্বতঃসিদ্ধ, যাকে বুলিয়ান পোস্টুলেটস বলা হয়। আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলবো? বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র বুলিয়ান যোগ, গুণ ও পূরকের সাথে সমস্ত কাজ করা হয়। মানে বুলিয়ান স্বতঃসিদ্ধি মূলত শুধুমাত্র বুলিয়ান যোগ, গুণ ও পূরকের সাথে সমস্ত কাজ করা হয়। যদি কাকে বলে যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যোগ ও গুণের ক্ষেত্রে স্বতঃসিদ্ধ গঠিত হয়। বুলিয়ানের স্বতঃসিদ্ধ নিয়ম দুইটি। বুলিয়ানের স্বতঃসিদ্ধ নিয়ম মূলত দুটি: যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে। যদি যোগ বলা হয় তা হবে অর গেট বলা হয় অর, এবং গুণের ক্ষেত্র বললে এন্ড গেট। এবং গেট সম্পর্কে, লজিক গেট সম্পর্কে আমরা আগামীবারে আলোচনা করব। যোগের ক্ষেত্রে এখানে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, যা আমরা আগেকার যোগের হিসেবে বলতে পারি। 1 + 1 = 1, 1 + 1 = 1 হয় বুলিয়ান যোগের মাধ্যমে। 1 + 1 = 10 হয় বাইনারি পদ্ধতিতে। 1 + 1 = 2 হয় দশমিকের মাধ্যমে, যা মানুষের হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলোকে মূলত সুইচ বলা হয়। আমরা আইসি ইন্টিগ্রেটেড সার্কিটের মাধ্যমে আমরা এগুলো প্র্যাকটিক্যালি করতাম, তাহলে আরো সুন্দর করে বোঝানো হতো। 0 আর 0, যদি সার্কিটের আইসি হল দুইটি, সেজন্য সুইচ দুইটি। যদি 0 আর 0 মানে যদি সুইচ যদি না চিপে তাহলে লাইট জ্বলবে না। আর যদি একটি সুইচ না ধরে আর যদি একটা সুইচ ধরে তাহলে লাইট জ্বলবে। যদি 1 + 1 যদি একটা সুইচ ধরে একটা সুইচ না ধরে তাহলে লাইটই জ্বলবে। যদি সুইচ দুটোটা যদি জ্বলে, সুইচ দুটোটা যদি কন্ট্রোল করে যদি চিপ দেই তাহলে লাইটটি জ্বলবে। সেজন্য জ্বলাকে বলা হয় 1 এবং বন্ধকে বলা হয় 0। যদি সুইচ যদি না ধরে তাহলে কোনো লাইট জ্বলবে না। একটা সুইচ অফ আর একটা সুইচ ধরছে, মানে একটা সুইচ আঙ্গুল চিপ দিছে তাই সে লাইটটি জ্বলবে, এবং একটা সুইচ চিপ দিছে আর একটা সুইচে চিপ দেয় নাই তাই লাইটটি জ্বলবে। যদি দোনোটা সুইচে চিপ দিছে তাই লাইটটি জ্বলবে। তাই এটাকে বলা হয় লজিক্যাল অর অপটিক্যাল। সার্কিটের বুলিয়ান যোগের জন্য আরেকটি সার্কিট প্রয়োজন এবং কোণের ক্ষেত্রে আরেকটি সার্কিট প্রয়োজন। এখানে গুণের ক্ষেত্রে 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1, যা আমরা এতদিন পর্যন্ত গুণের মাধ্যমে বলতাম। এখানে যদি সুইচ যদি না ধরে জ্বলবে না। যদি গুণের ক্ষেত্রে হয়, এক ধরনের সার্কিট রয়েছে গুণের ক্ষেত্রে, এবং যদি একটা সুইচ ধরছে আর একটা সুইচ চিপ দিছে তাই লাইটটি জ্বলবে না, এবং একটি সুইচ চিপ দিছে আর একটা সুইচ চিপ দেয় না তাই লাইট জ্বলবে না। যদি দুটোটা সুইচ যদি চিপ দেয় তাহলে লাইটটি জ্বলবে। মনে রাখতে হবে 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1। যদি সুইচের মাধ্যমে গবেষণা করা হয় তা আমরা পরে আরো বিস্তারিত সুন্দর জানতে পারবো। এবং এন্ড গেট এবং অর গেট যখন পড়াশোনা করব, যখন আমরা তার উপর আলোচনা করব,
তখন এই গুজবের ক্ষেত্রে এবং গণের ক্ষেত্রে তার সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। আপনি তার মনে করবেন 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1, যা লজিক্যাল এন্ড গেট। যখন আলোচনা করব তখন আরো সুন্দর করে বুঝতে পারবেন লজিক গেট করার সময়। বুলিয়ান ফোরক। ফোরক মানে বিপরীত। বুলিয়ান অ্যালজেব্রায় চলক বা ভেরিয়েবলের চলককে বলা হয় ভেরিয়েবল। দুটি সম্ভাব্য মান 0 এবং 1 কে একটিকে অপরটির ফোরক বলা হয়। যদি 0 হয় 1 হবে, যদি 1 হয় 0 হবে। এটি একটি এক ধরনের ফোরক যা আমরা 3.1 2 এর পরিপূরক করার সময় পড়েছিলাম। অর্থাৎ 1 এর ফোরক 0, 1 এর ফোরক 0 এবং 0 এর ফোরক 1। বুলিয়ান ফোরক মূলত এই ভার চিহ্ন বা প্রাইম চিহ্ন প্রকাশ করা হয়। এসএসসিতে ভার চিহ্ন ব্যবহার করা হয় যখন অনেকে ইঞ্জিনিয়ার পড়বে অথবা বড় আইসিটি বিষয়ে পড়াশোনা করবে, তখন ভার চিহ্ন থাকবে না, তখন ফোরক চিহ্ন থাকবে প্রাইম, যা মনে রাখতে হবে। গণিতের ভাষায় লেখা হয় এ এর ফোরক। গণিতের ভাষায় যদি আমরা যে কোনো একটি সংখ্যা বলতে পারি, আমরা মূলত এ দিয়ে করব। এ বার বা এ প্রাইম, এই এ ভারকে বলা হয় এ নট, এ নট বলা হয়, এ ভারকে বলা হয় এ নট। যদি এ সমান 0 হয় তাহলে এ বার সমান 1, এ সমান 1 হয় তাহলে এ বার সমান 0, যা পরিপূরক হোক। এদিকে যদি 0 থাকে 1, 1 থাকলে 0। এবং বুলিয়ানের স্বতঃসিদ্ধ জানার জন্য খুবই প্রয়োজন বুলিয়ান চলক। বুলিয়ান চলক যদি না জানা, যদি না শিখি, তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং লজিক কিছু বোঝা যাবে না। বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল, রাশির মান পরিবর্তন হবে 0 আর 1। রাশির মান সবসময় পরিবর্তন হতে থাকবে। যদি পরিবর্তন ক্ষেত্রে 0 থাকলে 1, 1 থাকলে 0, তাই একটি পরিবর্তনশীল, তাকে বুলিয়ান চলক বলে। চলকের মান যদি 0 বা 1 হতে পারে। চলকের মান সর্বদা পরিবর্তনশীল। চলকের মান সর্বদা পরিবর্তনশীল। আগামী পর্বে আমরা লজিক গেট, মূলত 7টি লজিক গেট সম্পর্কে আলোচনা করা হবে, যা এক এক করে আলোচনা করা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।